ডক্টর রিজওয়ানা, স্নিগ্ধা। আচ্ছা, না আমি শুধু দুটো কথা বলবো যে দেখুন, আজকে নয় যে সরকার আছে, কালকে ধরলাম যদি বিএনপি চলে আসে, বিএনপির কেউ বলতে পারবে যে কোনো সমস্যা হবে না? আলাদিনের চেরাগ আছে বিএনপির কাছে? নাই। তখন বিএনপিকেও ঠিক একই ভাবে আক্রমণ করা হবে। কাজেই আমি মুস্তাফিজকে এনশিওর করতে চাই যে এই দলটার কাছে কিন্তু আমাদের অনেক প্রত্যাশা, আর হয় কি প্রত্যাশার চাপ যেখানে থাকে সেখানে কিন্তু হতাশ হওয়ার সুযোগ বারবার থাকে। বিএনপিকে নিয়ে আমরা হতাশ হব না, আমরা এনসিপিকে নিয়ে হতাশ হব। আমি আসলেই মিন করে বললাম, কারণ বিএনপির রাজনীতি আমরা দেখেছি। এখন সেটা সেই জায়গা থেকে কতদূর যেতে পারে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন, অর্থাৎ উন্নয়ন। কিন্তু এনসিপির রাজনীতি আমরা দেখি নাই, তার কাছে আমাদের প্রত্যাশাটা অনেক বেশি। আরেকটা কথা বলবো যে একটা মিল আছে, দেখবেন কি ৭১-এ যারা গণহত্যা করেছিল তারাও কখনো ভুল স্বীকার করে মাপ চায় না। ২৪-এ যারা এগুলো করেছে, একজন আওয়ামী লীগের সমর্থক কেউ পাবেন না যে বলবে ওটা ভুল ছিল। এই যে একটা অদ্ভুত সিমিলারিটি আছে, এই সিমিলারিটি থেকে বের হয়ে আসতে হবে। বাংলাদেশের রাজনৈতিক চর্চাতে ভুল স্বীকার করার প্রবণতা মানতে হবে, রাখতে হবে। এইটুকুই হচ্ছে মূল।